হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সাইটিং ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের যে সিরিজটা চলছে, অর্থাৎ ডাব্লিউবিপি পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ আবগারি দপ্তর, অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্টের যতগুলো পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোকে টার্গেট করেছি আমরা, এবং সেই মোতাবেক আমরা কিন্তু ক্লাসগুলো এক এক করে অর্গানাইজ করছি, যেখানে 2012 থেকে শুরু করে প্রত্যেকটা পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র আমরা আলোচনা করছি সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, আজকে সেই সিরিজেরই সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, আমি একটা আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি, সেখানে তোমরা গেলেই পরপর ক্লাসগুলো কিন্তু নিউমেরিক্যালি সাজানো রয়েছে, 1 2 3 4 করে সেরকম পেয়ে যাবে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের ব্র্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ কোনটা কোন পরীক্ষাতে এসেছে, তো সেই পরীক্ষায় কী ধরনের প্রশ্নের প্রস্তুতি বা কী ধরনের টপিক থেকে প্রশ্ন আসে, সেটাও একটা উদ্দেশ্য আমাদের এই ক্লাসগুলো করানো, যাতে করে তোমরা সেই বিষয়টা সম্পর্কে স্বচ্ছভাবে অবগত হতে পারো। তো আজকে সেটা প্রথম প্রশ্নটা রাখছি, বলছে নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? এটা এসেছিল ডাব্লিউপি এসআই অ্যান্ড লেডি এসআই প্রিলিমস 5/12/2021 পরীক্ষাতে, অর্থাৎ এসআই এবং লেডি এসআই যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে এসেছিল পৃথিবীর এই 4টা অপশনের মধ্যে সবথেকে প্রাচীন রাজধানী কোনটি। সঠিক উত্তর দামাস্কাস, যেটা কোথাকার রাজধানী, যেটা সিরিয়ার রাজধানী। ঠিক আছে, নেক্সট আসবো পরের নম্বর। সাম্প্রতিক অতীতে অর্থাৎ রিসেন্ট পাস্টে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতীপ্রস্তর, সতীপ্রস্তর বলতে এই যে সতীদাহ প্রথা রয়েছে, যে অর্থাৎ স্বামীর মৃত্যুর পর তার সহধর্মিণীকেও সেই সহমরণে পাঠিয়ে দেওয়া, বা সেই অন্ত্যেষ্টিক্রিয়া তাকেও জোরপূর্বক সেখানে বাধ্য করা, তাকেও সেখানে মৃত্যুতে ঠেলে দেওয়া, এই যে সতী প্রথা, সেই সতী প্রথারই ইন্ডিকেটিভ একটা প্রস্তর বা সতী প্রস্তর পাওয়া গেছে কোথা থেকে, সাম্প্রতিককালে কোথা থেকে পাওয়া গেছে, যেটা কিনা 300 বছরের প্রাচীন? তামিলনাড়ু থেকে, মধ্যপ্রদেশ থেকে, হরিয়ানা থেকে, নাকি গুজরাট থেকে? কারেক্ট অ্যান্সার তামিলনাড়ু থেকে, অপশন নাম্বার এ, তামিলনাড়ুর তিরুপুর নামক শহরে। তোমরা এগুলো অ্যাড করে রাখবে, তিরুপুর নামক শহরে। এবং তোমাদের মতন যারা যারা পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে অবশ্যই এই ক্লাসগুলো শেয়ার করে দেবে, তাহলে তারাও কিন্তু এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলোকে প্র্যাকটিস করতে পারবে। কারণ আমরা যে 10 বছরের পিডিএফটা রেডি করেছি, তোমরা প্রত্যেকে যেন 10 বছরের পিডিএফ আমরা রেডি করেছি, সেখানে প্রচুর কোয়েশ্চেন কিন্তু রিপিট আছে। ঠিক আছে, আচ্ছা, সেই পিডিএফটা 10 বছরের ডাব্লিউবিপির সব পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র সহকারে যে পিডিএফটা আমরা রেডি করেছি, সেটা তোমরা পেয়ে যেতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ডাব্লিউবিপি পিডিএফ লিখে তোমাদেরকে সেটা সেখানে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আসবো। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, অর্থাৎ বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধম্ম পিটক, তাই তো এই 3টা পিটক, ত্রিপিটক, সেটা কোন লিপিতে লেখা হয়েছিল? কোন লিপিতে, বা বলা যেতে পারে কোন ভাষায় সেটা লেখা? হিন্দি লিপি, পালি লিপি, সংস্কৃত লিপি, বাংলা লিপি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, পালি লিপিতে। ঠিক আছে, পালি লিপিতে লেখা হয়েছিল ত্রিপিটক, বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধম্ম পিটক। নেক্সট প্রশ্ন, মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতাকে? এটাও কিন্তু ওই একই পরীক্ষার প্রশ্ন, ডাব্লিউবিপি এসআই অ্যান্ড লেডি এসআই প্রিলিমস পরীক্ষা 5/12/2021 সালের। মুদ্রা রাক্ষস যে নাটকটি, যেটা কিনা চন্দ্রগুপ্ত মৌর্যের বিষয়ে লেখা রয়েছে, তো সেটা কার সৃষ্টি বা কার দ্বারা রচিত? কলহন, শূদ্রক, কালিদাস, নাকি বিশাখ দত্ত? সঠিক উত্তর বিশাখ দত্ত। শূদ্রকের একটা বিখ্যাত নাটকের কথা কিন্তু আমরা জানতে পারি, মৃচ্ছকটিকম, তাই না? কালিদাসের তো অনেক রয়েছে, যেরকম রঘুবংশম, তারপর হচ্ছে আরও রয়েছে, অনেক রয়েছে, অভিজ্ঞান শকুন্তলম ইত্যাদি। কলহনের লেখা একটা সৃষ্টির নাম তোমাদেরকে লিখতে হবে, এটা হচ্ছে হোম টাস্ক থাকলো। ঠিক আছে, কলহনের লেখা একটি সৃষ্টির নাম বা কলহনের লেখা একটি সাহিত্যের নাম তোমরা এখানে নিচে কমেন্ট সেকশনে জানাবে। কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? এটা সেই সময়কার কথা যখন ব্রিটিশরা ভারতবর্ষে
নিজেদের আধিপত্য বিস্তার করার কেবল সূচনা করতে চাইছে। অর্থাৎ সেই প্রথম প্রথম তো না একটাই হয়েছিল, মানে সেই বিখ্যাত পলাশির যুদ্ধের প্রাক্কালে এই ঘটনাটা ঘটেছিল, যেখানে সিরাজউদ্দৌলা কলকাতা দখল করেন এবং সেটার নাম দেন আলীনগর। ওই একই 1757 সালেই, অর্থাৎ পলাশির যুদ্ধের কিছু সময় পূর্বে, কিছু মাস পূর্বে। তো এই কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? সিরাজউদ্দৌলা। কার নামে নামটা করেছিলেন? আলীবর্দী খাঁ। আলীবর্দী খাঁয়ের নামে সেই নামটা কিন্তু তিনি করেছিলেন। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? জগৎ শেঠ। জগৎ শেঠ কিন্তু অ্যাকচুয়ালি কোথাও কোথাও লেখা রয়েছে এটা কারো একজনের নাম, কোথাও কোথাও লেখা রয়েছে এটা হচ্ছে একদল গোষ্ঠীর নাম, একদল মানুষের নাম। তো সেটা কি উমির চাঁদ, মানিক চাঁদ, খোজা ওয়াজিদ নাকি ফটিক চাঁদ? এই কোয়েশ্চেনটাও সেম পরীক্ষায় WPSI লেডি এসআই প্রিলিমস 2021-এর। সঠিক উত্তর অপশন নাম্বার বি, মানিক চাঁদ। ঠিক আছে। কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা শুরু হয়? এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে। অর্থাৎ একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, যখনই পুলিশি ব্যবস্থা আসবে, কথাটা থানা পুলিশি ব্যবস্থা, ভারতবর্ষে যখনই পুলিশি ব্যবস্থার কথা আসবে, রিফরমেশনের কথা আসবে পুলিশের ফিল্ডে, তখন একটাই নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। অপশন নাম্বার বি, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে। তাকে ভারতের পুলিশি ব্যবস্থার জনক কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ তিনি পুলিশি ব্যবস্থাতে রিফর্ম নিয়ে এসেছিলেন। তিনি বিভিন্ন যে সেকশনগুলো রয়েছে পুলিশের, বর্তমানে সেই সেকশনগুলো রয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু তার হাত ধরেই এসেছিল সিস্টেমে। নেক্সট আসি তমলুকে। তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? বীরেন শাসমল, অজয় মুখার্জি, সতীশচন্দ্র সামন্ত নাকি সুশীল ধারা? জাতীয় সরকারের মহাপরিচালক কোথাকার? তমলুকে। কারেক্ট অ্যান্সার অপশন সি, সতীশচন্দ্র সামন্ত। দেখো, যেগুলো তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং পরবর্তীকালে অ্যান্সারগুলোর সঙ্গে একটু মিলিয়ে নেবে। এই প্র্যাকটিস ক্লাসটা রেগুলার আমরা কিন্তু 8টা থেকে করছি, রোজ তোমরা পাবে 8 PM থেকে। ঠিক আছে, আমাদের এই RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার বা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করেছিলেন? ব্যাংকক, রেঙ্গুন, বার্লিন নাকি সিঙ্গাপুর? 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, সিঙ্গাপুরে। অপশন ডি, সিঙ্গাপুর। অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু ছিলেন হর্ষঙ্ক বংশের অধিপতি বিম্বিসারের পুত্র, এবং বিম্বিসার পরবর্তী সম্রাট ছিলেন অজাতশত্রু, তাই তো? অজাতশত্রুর নামটা আমরা পড়েছি। এই অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? মগধ, অঙ্গ, কৌশল, অবন্তী। এই 4টা মহাজনপদ কিন্তু এই 16টা বিখ্যাত মহাজনপদের মধ্যে 4টি, যার মধ্যে সবচেয়ে আলটিমেটলি লাস্টে এক্সিস্টিং ছিল এবং সবচেয়ে পাওয়ারফুল ছিল সেটা হচ্ছে মগধ, এবং অজাতশত্রু কিন্তু সেই মগধেরই শাসক ছিলেন বা অধিপতি ছিলেন। সো অপশন নাম্বার এ। আচ্ছা, এই প্রশ্নটা এসেছিল WBP কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলিমস 2021। কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল পরীক্ষাতে এসেছিল 2021-এর। এরপরে আসি গুপ্ত সাম্রাজ্য। কুমারগুপ্ত, শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, তাই না? আমরা তো সেই নামগুলো পেয়েছি এক এক করে। এই গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? অর্থাৎ সেই সময়কার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেই ভাষাতে বিভিন্ন রকমের সমস্ত লেখা, সমস্ত সার্টিফিকেট, সমস্ত কাগজপত্র রেডি থাকতো, সেটাকেই তো সরকারি ভাষা বলে থাকি। সরকারি ভাষা কি ছিল? প্রাকৃত, হিন্দি, পালি নাকি সংস্কৃত? গুপ্ত সময়কার। এটা WBP কনস্টেবল, লেডি কনস্টেবল পরীক্ষার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, সংস্কৃত। প্রাকৃত নয় কিন্তু, সংস্কৃত ভাষা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট, এটাও ওই 2021-এরই সেম পরীক্ষা WBP কনস্টেবল, লেডি কনস্টেবলের প্রশ্ন, কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেছিলেন? জাহাঙ্গীর, শাহজাহাঁ, হুমায়ুন নাকি আকবর? কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন? দিন ই ইলাহি। কারেক্ট অ্যান্সার কি হবে?
কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, আকবর। আকবর দিন ই ইলাহি এবং এরই সমসাময়িক বা এরই সেম কনসেপ্ট নিয়ে সুলাহা ই কুল প্রবর্তন করেছিলেন। নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে ডিনেমার বা ডেনমার্ক উপনিবেশ ছিল? পশ্চিমবঙ্গের মধ্যে তো আমরা প্রত্যেকে জানি যে ইস্ট ইন্ডিয়ান যে কোম্পানিগুলো ছিল, শুধুমাত্র ব্রিটিশ নয়, ব্রিটিশ, ডাচ, পর্তুগিজ, ফ্রেঞ্চ প্রত্যেকটারই ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল এবং তারা বেশিরভাগই সেই কলকাতা, হাওড়া, হুগলি এই জায়গাগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছিল, তাই না? তো বলতে হবে ডেনমার্কের উপনিবেশ কোথায় ছিল পশ্চিমবঙ্গে? শ্রীরামপুর হুগলি, চুঁচুড়া হুগলি, চন্দননগর হুগলি, ব্যারাকপুর উত্তর 24 পরগনা। কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেব। কারেক্ট অ্যান্সার শ্রীরামপুর হুগলি, অপশন নাম্বার এ। 1857 সালের সময় কানপুরে বিদ্রোহীদের নেতৃত্ব কে দিয়েছে? দেখো 1857 যে মহাবিদ্রোহটা ছিল সেটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট একটা টাইম ইতিহাসের পাতা। আমরা যদি ভারতের ফ্রিডম স্ট্রাগল দেখি, এবং সেই সময় কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রিন্সলি স্টেটসগুলো তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে নিজেদের ব্যক্তিগত যে ইন্টারেস্ট সেগুলো রেখেই তারা বিভিন্ন রকমের বিদ্রোহে সামিল হতে শুরু করেছিল, তাই না? তো তার মধ্যে কানপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন এর মধ্যে থেকে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, নানা সাহেব। আমরা ঝাঁসি রানী দেখি, ঝাঁসি রানী কিন্তু ঝাঁসি থেকেই নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই সময় প্রত্যেকে যে মানে ভারতবর্ষের যেই সেই সময় বিদ্রোহগুলো হয়েছিল সেই বিদ্রোহের মূল নেতা হিসেবে তারা কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের নেতা হিসাবে ঘোষণা করে তারা বিদ্রোহটা শুরু করেছিল। এক পক্ষের লোক নিজের সাম্রাজ্যকে বাঁচানোর জন্য, ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য তারা কিন্তু সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাংলার রেনেসা বা নবজাগরণের জনক কাকে বলে? এটাও ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমস পরীক্ষা 2021-এর। রেনেসা বা নবজাগরণের জনক কাকে বলা হয়? মাইকেল মধুসূদন দত্ত, রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। সঠিক উত্তর ভারত পথিক রাজা রামমোহন রায়। তিনি কিন্তু 7টারও বেশি ভাষা পড়তে লিখতে জানতেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অঙ্গীকার নেওয়া হয়েছিল? কোন অধিবেশনে? এই কোয়েশ্চেনটা খুব আসে, এই কোয়েশ্চেনটা ইতিহাস থেকে আসে, এই কোয়েশ্চেনটা কনস্টিটিউশনের যে পার্ট রয়েছে সেখান থেকেও এই কোয়েশ্চেনটা আসতে দেখা যায়। তো হরিপুরা অধিবেশনের চেয়ারম্যান কিন্তু নেতাজি সুভাষচন্দ্র ছিলেন। লাহোর অধিবেশনের চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। মাদ্রাজ অধিবেশন, কলকাতা অধিবেশন। কারেক্ট অ্যান্সার কী হবে? পূর্ণ স্বরাজের দাবি কিন্তু করা হয়েছিল, অপশন নাম্বার বি, লাহোর অধিবেশন 1930 খ্রিস্টাব্দে। এই যে জাতীয় কংগ্রেসের যে সিগনিফিক্যান্ট পার্টগুলো রয়েছে, যেখানে প্রথম মহিলা সভাপতি কে হয়েছিলেন, কোন অধিবেশনে হয়েছিলেন, কবে হয়েছিল? প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন, কবে হয়েছিলেন এবং কোন অধিবেশনে হয়েছিলেন? গান্ধীজি একমাত্র একটা সভাতেই তিনি সভাপতিত্ব করেছিলেন, সেটা কোন সভা ছিল? এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা টপিকই পড়তে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে লাহোর হবে সঠিক উত্তর। নেক্সটে আসি, ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র, এই প্রশ্নটা, ভারতের জাতীয় কংগ্রেসের একমাত্র, এটা হোম টাস্ক থাকবে তোমাদের, এটা আমি অ্যান্সার করবো না, এটা আমি এর আগে বহুতবার আলোচনা করেছি আমরা। একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী সভাপতিত্ব করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে? নাগপুর, করাচি, অমরাবতী নাকি বেলগাঁও? নাগপুর, করাচি, অমরাবতী নাকি বেলগাঁও? এটাও ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমস 2021-এ চলে এসছে, ঠিক আছে? আর কত সালে কিষাণ সভা, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? কত সালে, কার হাত ধরে? সহজানন্দ সরস্বতী, তাই তো? কত সালে হয়েছিল সেটা বলতে হবে। সঠিক উত্তর 1936, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের সেটের কোয়েশ্চেন। এটা আবার আগামীকাল ক্লাস হবে, রেগুলার ক্লাস চলতে থাকবে। তোমার পিডিএফটা অবশ্যই নিয়ে নিতে পারো, আমাদের লাস্ট 10 ইয়ার্সের পিডিএফ রেডি করা আছে,
সেটার জন্য আমাদের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। এবং এই কোশ্চেনে তোমাদের হোম টাস্ক থাকছে, গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।